কুরআন আল্লাহ তাআলা যদি পাহাড়ের মধ্যে নাজিল করত, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। যদি সাগরের মধ্যে নাজিল করত, সাগর উতাল ফাতাল শুরু করে দিত। কোরআন সাধারণ কিছু না ভাই, কোরআন সাধারণ কিছু না। কোরআন আমাদের হেদায়েতের বাণী। আল্লাহ তাআলা স্বয়ং কালাম, আল্লাহ তাআলার স্বয়ং কথা। আজকে আমরা সুকেশ আলমারিতে সাজিয়ে রাখি, তাই না? রোজ হাসরের ময়দানে কোরআনকে আল্লাহ তাআলা একজন সুদর্শন পুরুষের, সুদর্শন যুবকের আকৃতি দিবে। ওই সময় যুবক কোরআন যারা তেলাওয়াত করে না তাদের বিপক্ষে বলবে, ইয়া রব্বুল আলামিন, তুমি আমাকে পাঠাইছো তাদের হেদায়েতের জন্য। তারা আমাকে সুকেশে সাজিয়ে রাখতো, মাসে বছরে একবার আমাকে ঝাড়ফুঁক দিত, আমার উপর দুলে সরিয়ে দিত। কখনো সে আমাকে নিত না, তেলাওয়াত করতো না, বুঝতো না, বুঝার চেষ্টা করতো না। কামরায় বসে বসে সে পত্রিকা পড়তো, ইংলিশ মিডিয়ামে পড়া পড়তো, ইংরেজি বাংলা সব দুনিয়াবি সব পড়া তার ছিল। সে আপনার কালাম পড়া নেই, সে আমাকে কখনো দৌড়েও চায়নি। কোরআন সুকেশ আলমারিতে সাজিয়ে রাখার জিনিস না, কোরআন আমাদের অন্তর সাজানোর জন্য। কোরআন আমাদের অন্তরকে সাজানোর জন্য। কোরআন আমাদের ডেকে ডেকে বলে, আমি তোমাদের আলোর দিকে নিয়ে যাব, আমাকে পড়ো, আমাকে জানো। আমি সূরা ইয়াসিন যে তোমার সকল বিপদ থেকে হেফাজত করব। আমি সূরা মুলুক যে তোমার কওয়া আযাব থেকে নাজাত দিব। আমি সূরা কাফ যে তোমার সাপ্তাহিক গুনাহ মাফের সুপারিশ করব। আমি সূরা রহমান যে তোমার রিজিক বৃদ্ধি করব, তোমার অভাব অনাটন দূর করব। আমি সূরা মুলুক যে তোমার রিজিকের বৃদ্ধি করব। কোরআন আমাদের ডেকে ডেকে বলে, কোরআন পড়ে থাকার জিনিস না। যদি তুমি কোরআন নাই পারো, কোরআন শেখার চেষ্টা করো, তাহলে রোজ হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে বলতে তো পারবা, ইয়া রব, আমি তো কিছুটা হলো চেষ্টা করছি। আর যদি তুমি এখন বর্তমানে কোরআন শিখা তো কঠিন কিছু না, তুমি মাদ্রাসায় যেতে হবে না, মক্তবে যেতে হবে, তোমার হাতে মোবাইল আছে, মোবাইল দিয়ে শিখতে পারো। চেষ্টা করলে সব হয়, চেষ্টা করলে সব হয়। তুমি কোরআন শিখার চেষ্টা করো। আর যারা কোরআন পারো, কমপক্ষে 5 ওয়াক্ত নামাজের পরে 5টা সূরা তেলাওয়াত করো, কোরআন পড়ো। কোরআন আমাদের জীবনের গুরুত্বপূর্ণ একটা জিনিস।